হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আমি আপনাদের মাঝে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, আমরা যখন গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি, তখন কিন্তু অ্যাপ্লিকেশনটি আমাদের ফোন মেমোরিতে থেকে যায়। অ্যাপ্লিকেশনটি কিন্তু সরাসরি আমাদের এসডি কার্ডে যায় না। যদি কোনো সময় আপনার এই অ্যাপ্লিকেশনটি ভুলবশত কারণে আপনার মোবাইল থেকে আনইনস্টল হয়ে যায়, তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আবার নতুন করে এমবি খরচ করে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো কিভাবে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সরাসরি আপনার এসডি কার্ডে ওই অ্যাপ্লিকেশনটি নিয়ে যেতে পারবেন। যদি পরবর্তী সময়ে ওই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল থেকে আনইনস্টল হয়ে যায়, তখন এইটা আবার আপনার মেমোরি কার্ড থেকে ইনস্টল করতে পারবেন। নতুন করে আবার প্লে স্টোর থেকে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটু টেনে দেখবেন না, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন নতুন ও লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিওর শেষ দিকে বলে দেবো। তো প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার মোবাইলের যতগুলা সেটিংস আছে সবগুলো সেটিংস এখানে শো করবে। তারপর এখানে 2 নম্বর দেখুন ডিভাইস, আপনার সেটের মডেল এবং সেটের নাম যতগুলো ইনফরমেশন আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা যেহেতু আমাদের ফোনে থাকা অ্যাপ্লিকেশনটি এসডি কার্ডে নিব, তার জন্য উপরে দেখুন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে একবারে লাস্টে চলে যাবেন। লাস্টে গিয়ে দেখুন এখানে অ্যাপস, তো আপনি এখানে অ্যাপসে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার মনে থাকা যতগুলো অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করছেন সবগুলো অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো এখানে আমার প্রথমে দেখুন বাংলা ডিকশনারি। তো অ্যাপ্লিকেশনটি আমি প্লে স্টোর থেকে ইনস্টল করছি। তো এটা আমার মোবাইলে ইনস্টল করা আছে, এটা কিন্তু আমার এসডি কার্ডে এই অ্যাপ্লিকেশনটি নেই। যদি আমার মোবাইল থেকে এই বাংলা ডিকশনারি অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যায়, তো এখন কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটি আবার নতুন করে ইনস্টল করে এটা ইউজ করতে হবে। তো আমি যদি এটা সরাসরি আমার এখন এসডি কার্ডে নিয়ে যেতে চাই, তার জন্য আপনি এই অ্যাপ্লিকেশনের উপর আপনার বুড়ো আঙুলটা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর এরকম চলে আসবে। তো এখানে নিচে দেখুন এক্সট্রাক্ট অ্যাপ, তো আপনি এটার উপর এইভাবে ক্লিক করে দেবেন। তারপরে কোনো অ্যালাউ আসলে এখানে অ্যালাউতে ক্লিক করে দেবেন। তো এখন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু বাংলা ডিকশনারি অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার মোবাইলের ফোন মেমোরি অথবা এসডি কার্ডে চলে গেছে। তো এটা কিভাবে দেখবেন? তো এটা দেখার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলে থাকা ফাইল ম্যানেজারটি ওপেন করে নেবেন। তারপর আপনার ফোন মেমোরিতে প্রবেশ করবেন। তারপর এখানে আপনি একটু নিচে গিয়ে দেখুন ডিভাইস ইনফো নামে একটি ফোল্ডার আছে। তো আপনি এটার উপর ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন আমার যে মোবাইলে থাকা বাংলা ডিকশনারি অ্যাপ্লিকেশনটি এখানে আমার ফোন মেমোরিতে চলে আসছে। তো এখন যদি আমার মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যায়, তো আমি এখান থেকে খুব সহজে আমি এটা ইনস্টল করে নিতে পারবো। তো ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনি ডাউনলোড করবেন? তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তারপর প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ডিভাইস ইনফো। তো ডিভাইস ইনফো লিখে সার্চ করলে আপনাদের সামনে প্রথমে দেখুন ডিভাইস ইনফো ভিউ ডিভাইস ইনফরমেশন। তো প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, তো অ্যাপ্লিকেশনটির উপর এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ঠিক হুবাহু আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আমি যেভাবে দেখে দিয়েছি ঠিক এভাবে করলে আপনার ফোনে থাকা অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলের এসডি কার্ডে নিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।